যখন তখন বিকেলের নাস্তায় কিন্তু এই রোলটা বানিয়ে নেওয়া যাবে, এতটাই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ময়দা দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ, আর স্বাদমতো লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। আর মিক্স করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আমরা পরোটা বা রুটি বানাতে যেরকম ডো তৈরি করি সেম ওরকম করে নিব। এখন এখান থেকে আমি 2টা লেচি কেটে নিব। আপনারা কিন্তু চাইলে আরও ছোট বা বড় করতে পারেন। আমি একটু বড় সাইজের রুটি বানাবো, সেই জন্য একটু 2টাই করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন। অন্যদিকে পিঁড়িতে আমি একটু আটা ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দিয়ে একটা লেচি নিয়ে নিয়েছি, আর এখান থেকে একটা রুটি বানিয়ে নিব। আর এই তো রুটির পুরুত্বটা দেখেই বুঝতে পারছেন। আর রুটিটা বেশ বড় বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট করেও সেম প্রসেসে করে নিতে পারবেন। এখন এই যে আলু ভর্তা করে রেখেছিলাম, আলুটা আমরা যেভাবে ভর্তা করি সেম প্রসেসে ভর্তা করে নিয়ে এখন ওই যে আমি আর একটা রুটি এর উপর দিয়ে দিলাম, আর চারপাশ দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে কোনো রকম ভিতরের যে আলুর পুরটা দিয়েছি সেটা যেন বের না হয়ে যায়। এই তো এখন আমি এটাকে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু ছোট বড় বা যার যেরকম ইচ্ছা সেরকম করতে পারেন। এই তো এখন আমি রোলের শেপ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আলুর মিনি রোল। আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে আমি প্যানে তেল গরম হতে দিয়েছিলাম, আর এটা মিডিয়াম আঁচে রাখবেন, একদম কিন্তু হাই করা যাবে না, তাহলে কিন্তু এটা উপরে কালার দ্রুত চলে আসবে, ভিতরে হতে যাবে না। এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই ভেজে নেওয়ার কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারেই করতে হবে। আগেও বলেছি এটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এখন এই যে আমার উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয়বার উল্টিয়েও ভেজে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে নিব। এই তো উঠিয়ে নিলাম। আর এটা কিন্তু মেয়োনিজ আর হচ্ছে সস দিয়ে খেতে বেশ দারুণ লাগে। একটা আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন। আর আপনারা চাইলে কিন্তু মেয়োনিজের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চেক আউট করতে পারেন। আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন ইমান এবং স্বাস্থ্যের সাথে। আসসালামু আলাইকুম।